হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি 3টা ডিম নিয়েছি, 3টে 4টে যে যেমন ইচ্ছা নিতে পারো। 3টা ডিম আমি একটু লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে আর ভেজে নেব। ডিমটা ভেজে নেব মানে ছোটো ছোটো টুকরো করে ভেজে আমি তুলে নেব। আমি আজকে ডাল আর ডিম করব, তো একদম প্রোটিনে ভরপুর ডিশ আজকে। এক তো ডাল, তার উপরে আবার ডিম, আর খেতেও খুব সুস্বাদু লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখো। অনেকে যদি করে থাকো সেটা কে কীভাবে করো জানিও, বাট আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো দেখো আমি ডিম ভাজাগুলো ছোটো ছোটো টুকরো করে আমি তুলে নিলাম। তারপরে একই কড়াতে একটু তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি এখানে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা ক্ষেত্রে একটু লো দিয়ে দিবে, কেননা আমি তো এখানে এখনও জল দিইনি, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো সব দিলাম, সাথে দিলাম কাঁচা লঙ্কা। এরপর একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে মশলাটা সব ভালো করে সব মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিলাম একটা আলু আর একটু মুসুর ডাল আমি ধুয়ে রেখেছিলাম আগের থেকে, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা। তোমরা এখানে আলুটা স্কিপ করতে পারো, তো আমি আলুটা দিই, কেননা আলুটা দিলে বেশ একটু মাখো মাখো হয়, ভালো লাগে আর কি। ডালের সাথে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আলু আর ডাল ভালো করে কষা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেবো একটু জল। একটু বেশি জল দিতে হবে, ডালটা সেদ্ধ হবে, তো ডাল আর আলুটা সেদ্ধ হবে। তো আমি এখানে আর একটু লবণ অ্যাড করে দিলাম, যে আমি এরপর ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে এরকম 5-7 মিনিট রেখে দেবো। দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, জলটাও কেমন শুকিয়ে এসছে। এখানে আরেকটু জল অ্যাড করে দিতে হবে। তো অবশ্যই এই ক্ষেত্রে কী করবে, গরম জল অ্যাড করবে, ঠান্ডা জল কেউ দেবে না। টমেটোটা, এরপর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরপর একটু দিলাম টমেটোটা দিয়ে আর একটু মিশিয়ে নেবো। দেখো আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। ডালটাও সেদ্ধ, আলু সেদ্ধ, সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিমগুলো। আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে দেবো আর কি। বেশি এখানে ইয়ে করলে ডিমগুলো ভেঙে যাবে, সুতরাং আলতো হাতে একটু ডালের সাথে ডিমটাকে মিশিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট। তোমরা এখানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে পারো, আমি গরম মশলা অ্যাড করলাম না। চলো টাটা।